আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি চলে গিয়েছিলাম বসন্ত বিলাস রিসোর্টে, আর সেখানে গিয়ে কি করেছি সবই থাকবে আজকের এই ব্লগটায়। তো চলুন দেখে নিই। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তো বাহিরের ভিউ ক্যাপচারের পর আমি ভিতরের ভিউটারও একটা ক্লিপ নিই। ভিতরের ভিউটা তো এত সুন্দর ছিল, এত অ্যাট্রাকটিভ ছিল, আমার ইচ্ছে করছিল আমি এখানেই থেকে যাই। এত সুন্দর জায়গা, এত খোলামেলা পরিবেশ। তো সেখানে পার পারসন এন্ট্রি ফি ছিল 200 টাকা করে। আর এই তো আমরা সামনে এগোতে থাকি, অ্যান্ড পুকুরের ভিউটা এত সুন্দর ছিল, একদম গ্রামীণ পরিবেশে, অনেক সুন্দর লাগছিল। সেখানে নৌকা, বোট সব কিছুরই ব্যবস্থা ছিল, বাট আসলে আমার নৌকায় উঠতে ভয় লাগে বা উঠতে পারি না, যার জন্য আমার আর নৌকায় ওঠা হয় নাই। এখান থেকে পুকুরের ভিউটা বেশ সুন্দর লাগছিল। তো আমি এখানে কিছু ফুলের ক্লিপ নেই। এখানে অনেক ধরনের ফুল গাছ আছে, তো সেগুলোরই আমি আস্তে আস্তে একটা একটা করে ক্লিপ নিচ্ছিলাম। আমি যেহেতু সেখানে বিকেল দিকটায় যাই, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছিল। আকাশ তখন অনেকটা মেঘলা ছিল, চারপাশের নির্জন স্নিগ্ধ পরিবেশ, সবকিছু মিলে পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো এখানে আমি আমার হাতের একটা ভিডিও নেওয়ার ট্রাই করি, ভালোভাবে পারছিলাম না, তাও করার ট্রাই করছিলাম। দেন আমি রিসোর্টের পিছনের দিকটায় চলে যাই। নির্জন এক বিকেল, চারপাশে শুধু প্রকৃতির স্নিগ্ধতা, নীরব জলরাশি, শান্ত বাতাস, সবকিছু মিলে এক অদ্ভুত প্রশান্তি। এই জায়গাটায় এসে মনে হয় জীবনের সব ব্যস্ততা যেন এখানেই থেমে গেছে। এই যে ছোট্ট নৌকাটা, মনে হয় যেন কারুর অপেক্ষায় আছে। প্রকৃতির কোলে একটু প্রশান্তির খোঁজ নিতে চাইলে এমন জায়গার কোনো তুলনাই হয় না। এখানে দাঁড়িয়ে মনে হয় শান্তি যেন আসল সুখ। তো চারপাশে একটু ঘোরাঘুরি করার পর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসে। তো আমি তাদের খাবারের প্লেসে চলে আসি। চারদিকে সবুজ গাছ, গাছের ছায়া, এখানে এসে যেন মনটাই ভালো হয়ে যায়। পরিবেশের প্রশান্তি আর অতিথি সেবার আন্তরিকতা, সবকিছুই যেন একদম পরিপূর্ণ। রাতের খাবারটা যদি এরকম একটা পরিবেশে হয়, তাহলে গল্পটাই তো অন্যরকম। তো আর দেরি কেন, চলে আসুন এমন এক সন্ধ্যার স্বাদ নিতে। দেন একটু খাওয়া দাওয়ার পর আমি আবারও চলে যাই রিসোর্টের সন্ধ্যাটা উপভোগ করতে। সন্ধ্যার নরম আলোয় সবকিছু কেমন যেন থমকে গেছে। এই পথটা শুধু একটা রাস্তা নয়, এটা যেন এক অনুভূতির গল্প, যেখানে প্রতিটি পদক্ষেপে আমি হারিয়ে যাচ্ছি নিজের ভিতরে। নিঃশব্দে বলা যায়, কখনো কখনো থেমে যাওয়া মানেই নিজেকে খুঁজে পাওয়া।